أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه इलाही दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि জামিয়া মাদানিয়া সাইয়্যিদা ধনবিবি রহমাতুল্লাহি আলাইহা মাদ্রাসা ও ইতিমখানা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সভাপতি উস্তাজুল উলামা ওয়াল ফুজালাই শাইখুল কুররা ও শাইখুল হাদিস আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন উস্তাজ হযরতুল আল্লাম শায়েখে নিশাপটি হুজুর দামাত বারাকাতুহুম আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি দামাত বারাকাতুহুম আমার পরপর আজকে যিনি আলোচনা পেশ করবেন সারা বাংলাদেশে যার একটা বিরাট পরিচিতি রয়েছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুললিত কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাম হযরত মাওলানা বন্ধুবর শোয়াইব আহমদ আশরাফি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ আজকে পৃষ্ঠপোষকতায় আছেন সৈয়দ অলিউর রহমান সাহেব অভ্যর্থনায় আছেন সৈয়দ মোহাম্মদ আরিফুর রহমান রাসেল সৈয়দ মোহাম্মদ সাইদুর রহমান সজীব আজকের মাহফিলে সভাপতিত্ব আরও যারা করবেন জনাব সৈয়দ হাবিবুর রহমান পারভেজ সাহেব জনাব মুজাহারুল হায়দার চৌধুরী জুনায়েদ সাহেব জনাব সৈয়দ আনিসুর রহমান সাহেব জনাব সৈয়দ আজিজুর রহমান সাইফুর সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট সম্মানিত সুধী সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আলাকের প্রথম 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের সামনে অতি সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলো বলার
আপনারা যারা শুনবেন আপনাদেরকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলুন আমিন। সম্মানিত এলাকাবাসী, আমরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, আমরা মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসি। অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চে চলে আসবেন সুর সম্রাট, যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান, হজরত মাওলানা সোহাইব আহমদ আশরাফি। উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। উনি ওযু ইস্তেঞ্জা করতে যতটুকু সময় লাগে অল্প সময়ের ভিতরে তিনি চলে আসবেন। তো আমরা কেউ অযথা ঘোরাফেরা না করে আমরা সবাই প্যান্ডেলে চলে আসি। মুআজ্জাজ হাজিরিন, আমাদের মহানবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন উনি পৃথিবীতে আসার 40 বৎসর পর আল্লাহ পাক সর্বপ্রথম ওনার উপরে হেরা পর্বতের গুহায় আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিকদের সমাজে তিনি প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘ 40 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ প্রকাশ্যভাবে নবুয়তি দান করলেন। আমাদের মহানবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সর্বপ্রথম যখন জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, সর্বপ্রথম যেদিন ওহী নিয়ে এসেছিলেন সেদিন হজরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে আসলেন। এসে রসুলের কাছে মুসাফা করলেন, মুআনাকা করলেন। করার পরে রসুলকে বললেন, ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। সহিহ বুখারী শরীফের একেবারে প্রথম পৃষ্ঠায় উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিয়েছিলেন, মা আনা বিকারিইন, আপনি যে আমাকে বলতেছেন যে পড়ার জন্য, আমি তো পড়ুয়া নই, আমি তো দুনিয়ার কোনো কলেজ ভার্সিটি দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ি নাই। জিবরিল আলাইহিস সালাম আবার রসুলের বুকের সাথে জিবরিলের বুক লাগায়া তিনি জোরে চাপ দিলেন এবং রসুলকে ছেড়ে দিলেন। আবার বললেন, ইকরা, ও মুহাম্মদ আপনি পড়ুন। রসুল আগের মতোই বললেন, মা আনা বিকারিইন, আমি পড়ালেখা জানি না, আমি পড়ুয়া নই। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন ব্যক্তি, ওনার কোনো উস্তাদ আল্লাহর জমিনে নাই। আমাদের নবীর উস্তাদ হলেন স্বয়ং আল্লাহ। দুনিয়ার কোনো মানুষকে উস্তাদ হিসেবে আল্লাহ সাব্যস্ত করেন নাই। কেন? কারণ ছাত্রের চেয়ে উস্তাদের মর্যাদা বেশি। আমি যতই ওয়াজ করতে পারি, যতই চাপাবাজি করি না কেন, আমার পাশে যে আমার শ্রদ্ধেভাজন উস্তাদ বসে আছেন, আমি তো হুজুরের জুতা বহন করার যোগ্যতা রাখি না। তো শুধু ওয়াজ করতে পারলেই একটা কিছু হয়ে যায়, একটা কিছু হয়ে গেলাম এরকমের না, বরং উস্তাদের সম্মান, উস্তাদের মর্যাদা সবচেয়ে বেশি। তো আমাদের নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, উনার জন্য কোনো শিক্ষক আল্লাহ নির্ধারণ করেন নাই। কারণ ছাত্রর তুলনায় শিক্ষকের মর্যাদা অনেক বেশি। তো জিবরিল আলাইহিস সালামের কথার প্রতি উত্তরে আল্লাহ রসুল বলেন, মা আনা বিকারিইন, ও জিবরিল আমি তো পড়ালেখা জানি না, আমি পড়ুয়া নই। তৃতীয়বার আবার হজরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে বুকের সাথে বুক লাগায়া সজোরে চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তো তৃতীয়বার হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পড়ুন ইকরা ইকরা বলেননি, বরং হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সূরা আলাকের প্রথম 5টা আয়াত রসুলকে শুনায়া দিলেন, শুনায়া ছেড়ে দিলেন। যখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তখন ওই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করে দিয়েছেন। এখানে একটা বিষয় লক্ষণীয় এবং বুঝার মতো ব্যাপারটা হলো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রাসূলকে যতক্ষণ পর্যন্ত বলেছেন ইকরা পড়ুন, ততক্ষণ পর্যন্ত পড়তে পারেন নাই। আর যখনই বলেছেন পড়ুন আপনার রবের নামে, তখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে শুরু করেছেন। এখানে এসে আরেকটা বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গেল, একটা বিষয় একেবারে পরিষ্কার হয়ে গেল। বিষয়টা হলো, জগতে যত পড়া আর লেখা আছে, যত পড়াশোনা আছে, পড়াশোনা দুই রকমের। এক রকমের পড়াশোনা হলো আল্লাহর নামের সাথে পড়া, আর এক রকমের পড়া হলো আল্লাহর নাম সারা পড়া। আল্লাহর নাম সারা পৃথিবীতে যত পড়া আছে, ওই পড়া পড়তে পড়তে একজন মানুষ যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় প্রকৌশলী হোক, যত বড় বিজ্ঞানী হোক, এই পড়া দিয়ে চিরস্থায়ী জীবনে শান্তি এবং মুক্তির আশা করা বোকামি। চিরস্থায়ী জীবনে শান্তি এবং মুক্তির আশা যদি করতে হয়, তাহলে ওই পড়া পড়তে হবে যেই পড়াটা হলো আল্লাহর নামের পড়া। জোরে কোন ঠিক কিনা? কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, বর্তমান দুনিয়াতে বেদিন কাফির বাদ দেন, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমরা যারা দাড়িওয়ালা টুপিওয়ালা আছি, আমরা যারা 5 ওয়াক্তের নামাজি আছি, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা নিজেরাই কিন্তু যারা আল্লাহর নামের পড়াশোনা করে, আল্লাহর নামের পড়াশোনাকে ওই রকমভাবে মূল্যায়ন করি না। তার বাস্তব প্রমাণ, আপনি আপনার ছেলেকে যদি একজন হুজুরের কাছে কোরআনুল কারীম পড়তে দিলেন, মাসে 300 টাকা 500 টাকা, এর চেয়ে বেশি নয়, আবার সপ্তাহের 7 দিনই পড়াইতে হয়। একদিন না আসলে হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেন। আর আপনার ছেলে একটা স্কুলে পড়ে বা কলেজে পড়ে, বাংলার জন্য একজন শিক্ষক, ইংরেজির জন্য আরেকজন শিক্ষক, ভূগোলের জন্য আরেকজন শিক্ষক, অঙ্কের জন্য আরেকজন শিক্ষক। আবার এক একজন শিক্ষকের বেতন কত? যিনি ইংরেজি পড়ান উনাকে মাসে 5,000 টাকা, যিনি অঙ্ক পড়ান উনাকে 4,000 টাকা, যিনি বাংলা পড়ান উনাকে 3,000 টাকা। তাও প্রত্যেক সপ্তাহ প্রতিদিন আসতে হয় না, সপ্তাহে 2-3 দিন আসলেই চলে। জোরে কোন ঠিক কিনা? এর দ্বারা কি প্রমাণ হয়ে গেল? আমার কাছে কোরআনের মূল্য নাই, আমার কাছে ইংরেজির মূল্য আছে, আমার কাছে অঙ্কের মূল্য আছে, আমার কাছে বাংলা ভূগোলের মূল্য আছে, কোরআনের মূল্য নাই। সম্মানিত হাজিরিন, বর্তমান দুনিয়ার ইহুদি আর খ্রিস্টান বাদ দেন, আমাদের নিজেদের কাছেই তো এলেমের কোনো মূল্য নাই, আমাদের নিজেদের কাছেই কোরআনের কোনো মূল্য নেই। অথচ কোরআন এবং কোরআন যারা পড়ে, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, এদের মতো শ্রেষ্ঠ, এদের মতো মর্যাদাবান, এদের মতো আল্লাহর কাছে সম্মানী মানুষ আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ নাই। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রসুল বলেন, যে কোরআন শিখে, যে কোরআন শিখায়, ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ। কিন্তু আমাদের কাছে যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায়, এর দাম নাই। যে কোরআন পড়ে না, যে কোরআন পড়ায় না, যারা কোরআনের বিরোধিতা করে, বরং এদের মর্যাদা আমাদের কাছে অনেক বেশি। সম্মানিত হাজিরিন, দেখবেন এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি কোনো একটা মজলিসে আসে, আর ঘটনাক্রমে ওই মজলিসে যদি আপনাদের এই দাউদনগর শাহী মসজিদের খতিব সাহেব যদি বসা থাকেন, অথবা এই অঞ্চলের সবচেয়ে বড় আলেম যদি বসা থাকেন, তাহলে দেখবেন এলাকার লোকজন সর্বপ্রথম সাক্ষাৎ করবে চেয়ারম্যান সাহেবের সাথে, এমপি সাহেবের সাথে, আলেমের সাথে আগে মুসাফা করবে না। কেন? কারণ উনার দিলে
আলেমের মর্যাদা নাই, উনার কাছে মেম্বারের মর্যাদা আছে, উনার কাছে চেয়ারম্যানের মর্যাদা আছে, উনার কাছে এমপির মর্যাদা আছে। এই জন্য তাদের সাথে আগে মুসাফা। জোরে বলুন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, অথচ আল্লাহ রসুল বলেন, আল্লাহ নবী বলেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে, জান্নাতে যাইতে চাইলে 4টা ব্যবস্থা আছে। পঞ্চম কোনো ব্যবস্থা জাহান্নাম থেকে বাঁচার জন্য নাই। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান 4টা ব্যবস্থা আছে। এর মধ্যে 1 নম্বর ব্যবস্থা হলো, আল্লাহ রসুল বলেন, কোন আলিমান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শুনে জীবন যাপন করো, আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বত করো, ওয়ালা তাকুন খামিসান, 5ম প্রকার হইও না, ফাতাহলিকা, ধ্বংস হয়ে যাইবা। মুআজ্জাজ হাজিরিন, শুধু তা নয়, আল্লাহ রসুল বলেন, আদ-দুনিয়া মালউলাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরাল্লাহি ওয়া মা ওয়ালাহু। আল্লাহ রসুল বলেন, দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা আছে সবকিছু অভিশপ্ত, তবে যারা আল্লাহর জিকির করে তারা ব্যতীত, আও আলিমান, আলেম ব্যতীত, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র ব্যতীত। সম্মানিত হাজিরিন, আপনারা খেয়াল করুন, আল্লাহ রসুল বলেন, দুনিয়াতে যা আছে সব কিছু অভিশপ্ত, দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার ধন সম্পদ অভিশপ্ত, সব কিছু অভিশপ্ত, কিন্তু যারা আল্লাহর জিকির করে এরা অভিশপ্ত নয়, যারা আলেম তারা অভিশপ্ত নয়, যারা ছাত্র এরা অভিশপ্ত নয়। তাহলে তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি আল্লাহর হুকুম মানো না, পর্দা করো না, হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, গাঞ্জা খাও, নারীবাজি করো, আর সমাজের আলেমদেরকে নিয়ে গালাগালি করো, আল্লাহ রসুল বলেন, তুমি তো কপাল পোড়া, তুমি অভিশপ্ত। আলেমরে যে গাইলাও, আলেম অভিশপ্ত নয়, বরং এই জগতের জন্য আলেমরা রহমত স্বরূপ। এই জগতের জন্য যারা কোরআনুল কারীম শিখে এরা এই জগতের জন্য রহমত স্বরূপ। সুতরাং দুনিয়াবাসী মানুষ যারা এলেমকে অবমূল্যায়ন করে, যারা আলেমকে অবমূল্যায়ন করে, যারা নবীর ঘর মাদ্রাসাকে অবমূল্যায়ন করে, যারা আল্লাহর ঘর মসজিদকে অবমূল্যায়ন করে, এদের মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না। সম্মানিত হাজিরিন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যখন তিনি রাসূলের কাছে ওহী নিয়ে আসলেন, সর্বপ্রথম যেই আয়াত ছিল সেই আয়াতটা কি ছিল? ইকরা, পড়ুন, পড়ুন। এই আয়াতের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল জগতের কোনো মুমিন মুসলমান মূর্খ থাকতে পারে না। কোরআন সম্পর্কে মূর্খ কোনো মুমিন মুসলমান থাকতে পারে না। কেন? কারণ সর্বপ্রথম যে ওহী নাজিল করা হয়েছিল সেই ওহীর আয়াতটা ছিল ইকরা, পড়ুন, পড়ুন। কিন্তু আমরা মুসলমান এমনি দেখা যায় খুব দালাদালি, এমনি দেখা যায় খুব দলাদলি, উমুক কাফের, উমুক ফাসেক, উমুক সুন্নি, উমুক ওয়াহাবি। আরে বেটা, তোর মুখ দাড়ি নাই, তোর বউ পর্দা করে না, তুই হারাম খাস, নামাজ পড়স না, রোজা রাখস না, নবীর সুন্নত মতো জীবন যাপন করস না, তোর তো সুন্নিও নাই, ওয়াহাবিও নাই, তোর মতো হতভাগা জগতে আর কেউ হইতে পারে না। যারা নামাজ পড়ে না, যাদের মুখে দাড়ি নাই, যার বউ বেপর্দা চলে, তুমি সুন্নি আর ওয়াহাবি কি বলো? তোমার হায়া লজ্জা নাই। যেই ব্যক্তির হায়া লজ্জা নাই, হে আবার সুন্নি কিসের আর ওয়াহাবি কিসের? হে হতভাগা আর কপাল পোড়া। জোরে বলুন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সুন্নি হওয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া, এটা শুধু মুখের দ্বারা বললেই হবে না, দাবি করলেই হবে না। রসুলের সুন্নত যারাই পালন করবে তারাই নবীর সুন্নি, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে। মুআজ্জাজ হাজিরিন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে আয়াতগুলো আল্লাহর নবীর কাছে অবতীর্ণ করে দিলেন সেই আয়াতগুলো হলো সূরা আলাকের প্রথম 5টি আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ুন আপনার পরওয়ারদিগারের নামে,
যিনি আপনাকে সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্তের টুকরা থেকে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ জমাট বাঁধা রক্তের টুকরা থেকে সৃষ্টি করেছেন, এই কথা আল্লাহ সূরা আলাকের 2 নম্বর আয়াতে বলেছেন। আপনারা আমার কথা বুঝে থাকলে মেহেরবানি করে আপনারা জবাব দেন। সূরা আলাকের 2 নম্বর আয়াতে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন কিসের দ্বারা বলছেন? জমাট বাঁধা রক্তের টুকরা। আলাক শব্দের অর্থ হলো দামুন জামিদুন, জমাট বাঁধা রক্ত। অথচ আমরা জানি মানুষ নাপাক পানির দ্বারা তৈরি। আল্লাহ কোরআনের সূরা আলাকের 2 নম্বর আয়াতে বলেন মানুষকে আল্লাহ জমাট বাঁধা রক্তের টুকরা থেকে সৃষ্টি করেছেন। অথচ কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেন মানুষকে নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছি, আমরাও জানি। কিন্তু আল্লাহ যে এখানে জমাট বাঁধা রক্তের টুকরার কথা বললেন, তার কারণ হলো প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করার আগে মায়ের পেটের ভিতরে 7টা চিল্লা দিয়ে আসে। প্রথম 40 দিন প্রত্যেকটা মানুষ মায়ের পেটের ভিতরে, মায়ের রেহেমে বীর্যরূপে অবস্থান করে। মার শরীরের 1 বিন্দু নাপাক পানি আর বাবার শরীরের আরেক বিন্দু নাপাক পানি একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মার রেহেমের ভিতরে ফেরেশতার মাধ্যমে মেহনত করাইতে থাকেন। 40 দিনের মেহনতের ফলে ওই নাপাক পানিটা জমাট বাঁধা রক্তের টুকরায় পরিণত হয়ে যায়। তাহলে প্রথম 40 দিন বীর্যরূপে, দ্বিতীয় 40 দিন জমাট বাঁধা রক্তের টুকরা রূপে, তৃতীয় 40 দিন এই রক্তের টুকরা মাংস হয়ে যায়। তারপরের 40 দিন মাংসর ভিতরে হাড্ডি গজায়। তারপরের 40 দিন এই মাংসর হাড্ডির মধ্যে নাক মুখ হাত এগুলো গজায়। এরপরের 40 দিন এই বাচ্চাটার ভিতরে প্রাণের সঞ্চার হয়। এরপরের আরো 40 দিন দুনিয়াতে আসার পর দুনিয়ার আলো বাতাস সহ্য করার মতো তাকে উপযোগী করে তোলা হয়। তাহলে প্রথম 40 দিন বীর্য রূপে, দ্বিতীয় 40 দিন জমাট বাঁধা রক্তের টুকরা রূপে, তৃতীয় 40 দিন গোশতের টুকরা রূপে, চতুর্থ 40 দিন এই গোশতের টুকরার ভিতরে হাড্ডি গজায়। তারপরে 40 দিন নাক মুখ হাত এগুলো গজায়। তারপরে 40 দিন প্রাণের সঞ্চার হয়। এরপরের 40 দিন দুনিয়াতে আসার পর দুনিয়ার আলো বাতাস সহ্য করার মতো তাকে উপযোগী করে তোলা হয়। তাহলে 7টা চিল্লা হইল। তাহলে মানব সৃষ্টির সূচনাকালের প্রথম পর্যায়টা হলো নাপাক পানি, দ্বিতীয় পর্যায় হলো জমাট বাঁধা রক্তের টুকরা। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির সূচনাকালের প্রথম পর্যায়ের কথা বললেন না কেন? দ্বিতীয় পর্যায়ের কথা বললেন কেন? তার কারণ কি? তার কারণ হলো বীর্যের চেয়েও জমাট বাঁধা রক্তের টুকরা দেখতে খুব বিশ্রী দেখা যায়। মানুষ দেখলে সাথে সাথে বমি করে ফেলবে। আল্লাহ দ্বিতীয় পর্যায়ের কথা বলে ওই কথা বুঝাইতে চান, ও মানুষ তুমি কত ঘৃণিত ছিলা, ওইখান থেকে পর্যায়ক্রমে উন্নতি করে আমি আল্লাহ তোমাকে আশরাফুল মখলুকাত বানাইলাম। তাহলে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে সর্বপ্রথম যে ওহী অবতীর্ণ করা হলো সেই ওহীটা ছিল সূরা আলাকের প্রথম 5টি আয়াত। প্রথম আয়াতে আল্লাহ বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন আপনার পরওয়ারদিগারের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে এবার চিন্তা করুন, যতক্ষণ পর্যন্ত হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন পড়ুন, ততক্ষণ পর্যন্ত রাসূল পড়েন নাই। আর যখনই বলেছেন পড়ুন আপনার রবের নামে, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করে দিয়েছেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল পড়ালেখা 2 প্রকার। একটা হলো দুনিয়ার লাইনের পড়া, আরেকটা হলো পরকালীন পড়াশোনা। তো ভাইয়ার আমার, দুনিয়ার পড়ার দ্বারা কি হয়? দুনিয়ার পড়ার দ্বারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিল হয়, পরকালের স্বার্থ হাসিল হয় না। আর পরকালের পড়ার দ্বারা দুনিয়ার স্বার্থ হাসিল হয়, পরকালীন স্বার্থও হাসিল হয়। জোরে বলুন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, যারা দুনিয়ার লাইনে পড়াশোনা করে
এরা পড়াশোনা করে ডাক্তার হয়, ডাক্তার হইলে কি হয়? দুনিয়ার স্বার্থ হাসিল হয়। ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার হলে কি হয়? দুনিয়ার স্বার্থ হাসিল হয়। তারপর প্রকৌশলী হয়, বিজ্ঞানী হয়, এইগুলো হলে কি হয়? দুনিয়ার স্বার্থ হাসিল হয়, পরকালীন স্বার্থ হাসিল হয় না। তো মুআজ্জাজ হাজিরিন, আপনারা এবার বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, বিজ্ঞানী যত শিক্ষিত আছে, এই শিক্ষিতরা কেন শিক্ষিত হয়? দুনিয়াতে বাড়ি গাড়ি এইগুলো কামানির জন্য। জোরে কোন ঠিক কিনা? ডাক্তার হইলা কেন? এই তুমি ডাক্তার হইলা কেন? আমি তো ভালো ডাক্তার হবে এই জন্য যে আমি যেন অনেক টাকা পয়সা ইনকাম করতে পারি। তুমি ইঞ্জিনিয়ার হবা কেন? ইঞ্জিনিয়ার হব তো এই জন্যই আমি প্রতিষ্ঠিত হওয়ার জন্য। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যত শিক্ষিত বলেন, এরার উদ্দেশ্য পরকাল নয়, এদের উদ্দেশ্য হলো দুনিয়া কামানি। ডাক্তারি শিক্ষা দ্বারা কবর থেকে বাঁচা যাবে না, ইঞ্জিনিয়ারি শিক্ষা দ্বারা হাসরের ময়দানে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না, বিজ্ঞানী হইলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। যদি কবরে শান্তি পেতে চান, হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমলনামা বাড়ি হোক যদি চান, যদি চান হাসরের ময়দানে আমার ডান হাতে আমলনামা আসুক, যদি চান ফুল সেরাত বিজলির আকারে পার হতে, যদি চান জাহান্নাম থেকে বাঁচতে, যদি জান্নাতে যাইতে চান, তাহলে অবশ্যই আল্লাহর নামের পড়া যেটা ওইটাই পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আমরা আমাদের দেশে ইতিম কারে কয় জানেননি? ইতিম কারে কয় কোন তো? বলেন। যার মা বাবা নাই, এতিম না? আরে এই ছেলেটা এতিম হয়ে গেছে কেন? ও তার মাও নাই, বাবাও নাই। অথচ প্রকৃত এতিম হলো ওই ব্যক্তি যার এলেম নাই, কোরআনের এলেম নাই। ওর মতো এতিম আল্লাহর জগতে আর কেউ নাই। এজন্য হযরত আলী বলেন, লাইসাল ইয়াতিমুল্লাযী কদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। হযরত আলী বলেন, যে ব্যক্তির মা বাবা নাই সে প্রকৃত এতিম নয়। ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। যার মা বাবা নাই সে প্রকৃত এতিম নয়। প্রকৃত এতিম হলো যার এলেম নাই আর যার আদব নাই। জোরে কোন ঠিক কিনা? লাইসাল জামালু বিআসওয়াবি তুযাইনুনা ইন্নাল জামালা জামালুল আকলি ওয়াল আদাবি। হযরত আলী বলেন, সুন্দর সুন্দর জামা কাপড় পরলেই সুন্দর দেখা যায় না। মনে করে যে সুন্দর সুন্দর, আর দামি দামি কাপড় পরলে মনে হয় সুন্দর না। এর নাম প্রকৃত সুন্দর নয়। প্রকৃত সুন্দর হলো ওই ব্যক্তি যার আদব আছে, যার আকল আছে, যার মধ্যে কোরআনের ইলম আছে। ওই ব্যক্তি হলো প্রকৃত সুন্দরের অধিকারী। জোরে কোন ঠিক কিনা? আজকে দাউদনগর মাদ্রাসার মাহফিল থেকে কমসে কম এই বার্তাটা, এই মেসেজটা নিয়ে যান যে প্রকৃত সুন্দরের অধিকারী হলো ওই ব্যক্তি যার মধ্যে কোরআনের এলেম আছে। যার মধ্যে কোরআনের এলেম নাই, বাহ্যিকভাবে যতই সুন্দর হোক না কেন, ওই ব্যক্তি সুন্দর নয়। ইউরোপ এবং আমেরিকানরা দেখতে বড় সুন্দর, কিন্তু এই সুন্দর মানুষ আর জীব জানোয়ারের মধ্যে কোনো ব্যবধান নাই। কেন? এদের মধ্যে জগতের সব আছে, কিন্তু কোরআনের এলেম নাই। এই জন্য এরা জীব জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। জোরে কোন ঠিক কিনা? হযরত আলী বলেন, লাইসাল ইয়াতীমুল্লাযী মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। লাইসাল জামালু বিআসওয়াবি তুযাইনুনা ইন্নাল জামালা জামালুল আকলি ওয়াল আদাবি। যার মা বাবা মারা গেল সে প্রকৃত এতিম নয়। প্রকৃত এতিম হলো ওই ব্যক্তি যার এলেম নাই, আদব নাই,
যে সুন্দর পোশাক পরলো সে প্রকৃত সুন্দর নয়, ওই ব্যক্তি প্রকৃত সাধব আছে। জোরে কোন ঠিক কিনা? হযরত আলী আরো বলছেন, রদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালু। হযরত আলী বলেন, আল্লাহর বন্টনে আমরা বড় সন্তুষ্ট। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর ইলম দিয়েছেন, আর যারা জাহেল, যারা আমাদের দুশমন, এদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত আলী আরো বলেন, ফা ইন্নাল মালা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী বলেন, দুনিয়ার সম্পদ ধ্বংস হয়ে যায়, কিন্তু ইলম ধ্বংস হয় না, ইলম বাকি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী গিয়া নালিশ করলো যে হুজুর, আমরা দুই ভাই, আমরা দুই ভাই, আমি অনেক কষ্ট করে উপার্জন করি, কিন্তু আমার যে আরেকটা ভাই আছে সে কোনো কষ্ট করে না, মেহনত করে না, সে কিছু হলেই দৌড়ায় আপনার দরবারে চলে আসে ইলম নেওয়ার জন্য। হুজুর আপনি বিচারটা করেন। তখন জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআল্লাকা তুরযাকু বিহি। ও মিয়া শুনো, তুমি যে তার ব্যাপারে আমার দরবারে বিচার দিতে আসছো, যে সে আমার দরবারে চলে আসে কেন? কোনো কামাই রুজি রোজগার করে না। ভালো রকম মনে রাখো, তোমার এই বাইটার কারণে হয়তো আল্লাহ তোমাকে রিজিক দিয়ে থাকে। তাহলে যারা ইলমে-দ্বীন হাসিল করে, ইলমে-দ্বীন যারা হাসিল করে, এদের মর্যাদা এত বেশি। যদি দেখা যায় মাদ্রাসায় লজিং দিছেন বা দান করছেন, মনে মনে এটা বললেন না যে এরা কোনো ইনকাম করে না, আমরা ইনকাম করি আর মাদ্রাসায় দেই, এরা তো শুধু খায় আর ঘুমায়। আরে ভাই না, হতেও পারে এদের দুয়ার বরকতে আল্লাহ আপনাদের রিজিকের ব্যবস্থা করে থাকেন। মুআজ্জাজ হাজিরিন, আজকে কথায় কথায় আমরা আলেমদেরকে বেজ্জতি করি। বর্তমান সময়ে একটা আন্দোলন শুরু হয়েছে, নতুন একটা আন্দোলন। আন্দোলনের নাম হলো যে জনসাধারণকে আলেম থেকে দূরে সরাও। জনসাধারণকে আলেম থেকে দূরে সরাও। কেন? আলেমের সাথে চললে যে গাঞ্জা খাইতে পারবো না, আলেমের সাথে চললে যে জিনা করতে পারবো না, আলেমের সাথে চললে আরেকজনের জমি দখল করতে পারবে না, আলেমের সাথে চললে আরেকজনের মাথায় বাড়ি দিতে পারবে না, আলেমের সাথে চললে ওই লোকটাকে দিয়া এলাকায় গুন্ডামি করানো যাবে না। এই জন্য আমাদের দেশের দুর্নীতিবাজরা, আমাদের দেশের আল্লাহর দুশ্মনরা, নাফরমানরা বলে আলেমদের কাছে যায়ও না। আর কথায় কথায় আলেমদেরকে জঙ্গি বলে, কথায় কথায় আলেমদেরকে রাজাকার বলে, কথায় কথায় আলেমদেরকে আলবদর বলে, কথায় কথায় আলেমদেরকে আশামস বলে। সম্মানিত হাজিরিন, ভালো রকম মনে রাখুন, যারা আলেমদেরকে কথায় কথায় গালাগালি করে, এরা জগতের আর কেউ নয়, এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। মুআজ্জাজ হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে উল্লেখ আছে, ইহানাতুল উলামাই কুফরুন, আলেমদেরকে ইহানত করা কুফরি। আল্লাহর রাসূলও বলেছেন, আলেমদের সাথে বেয়াদবি করো না, আলেমরা নবীর ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেমগণ। আলেমদেরকে যারা গালাগালি করে, আলেমদেরকে কথায় কথায় রাজাকার বলে, এরা জগতের আর কেউ নয়, এরা ইহুদি খ্রিস্টানের প্রেতাত্মা। এদের মস্তিষ্ক ইহুদ খ্রিস্টানদের পক্ষ থেকে ভেজাল ট্যাবলেট খায়া এদের মস্তিষ্ক বরবাদ হয়ে গেছে। এরা হিন্দুত্ববাদী ভারতের দালাল, এরা ইসরায়েলের দালাল, এরা ইহুদি খ্রিস্টানের দালাল। এ কারণেই আলেমদেরকে রাজাকার বলে। আর কথায় কথায় ৭১-এর কথা নিয়ে আসে। ও মিয়া, ৭১-এর চেতনা বিক্রি করে এই দেশের ব্যবসা করা যাবে না, ব্যবসা বন্ধ হয়ে গেছে। এই দেশের উলামায়ে কেরাম, এই দেশের উলামায়ে কেরাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, এই কথা ইহুদি খ্রিস্টানের দালালরা জানে না। আরে ভাই, শেষ লুকমা দিয়া পেট ভরে না, এর আগে আরো অনেক লুকমা খাওয়া লাগে। আপনি খাইতে বসছেন, অনেক মজার মজার খাবার, বলেন তো শুধু শেষের লুকমা দিয়ে পেট ভরছে? ওমা,
মনে করেন 50 লুকমা খাবার খাইছেন, এর মধ্যে 50 নম্বর যে লুকমাটা ওইটা দিয়ে আপনার পেট ভরবে? আমার কথা বুঝেন না? তাহলে 50 নম্বর লুকমা দিয়ে যদি পেট না ভরে তাহলে বোঝা গেল এর আগে আরো 49টা লুকমা খাওয়া লাগছে, তারপরে 50 নম্বর লুকমা দিয়া পেটটা ভরছে। জোরে কোন ঠিক কিনা? এই ইহুদি খ্রিস্টানের দালালেরা, চেতনা ব্যবসায়ীরা, ভারতের দালালরা, ইসরায়েলের দালালরা, ইহুদি খ্রিস্টানের দালালরা, ভালো রকম মনে রাখিস, এই দেশ এমনি স্বাধীন হয় নাই। এই ভারত উপমহাদেশ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল উলামায়ে দেওবন্দ, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, উনার বিপ্লবী ফতোয়ার মাধ্যমে এই দেশের হিন্দু মুসলমান সবাই নির্বিশেষে ইংরেজদের বিরুদ্ধে জাহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, যার কারণে 1947 সালে ইংরেজদের হাত থেকে এই ভারত উপমহাদেশ স্বাধীনতা লাভ করে। ভারত যখন স্বাধীন হয়েছিল তখন ভারত থেকে পাকিস্তান স্বাধীনতা অর্জন করেছিল। পাকিস্তান ভারত থেকে স্বাধীন হওয়ার কারণেই 71 সনে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যদি ভারত থেকে পাকিস্তান স্বাধীন না হতো তাহলে পাকিস্তান থেকে কিয়ামতের আগেও এই বাংলাদেশ স্বাধীন হতো না। তাহলে যারা চেতনা ব্যবসায়ী এরা জগতের আর কেউ নয়, এরা হিন্দুত্ববাদী মালাউনদের দূষর ছাড়া আর কেউ নয়। মুআজ্জাজ হাজিরিন, তো আমি বলেছিলাম যে আল্লাহর নামের পড়া আরেকটা হলো আল্লাহর নাম সারা পড়া। আল্লাহর নাম সারা যত পড়া সেই জমিনে, এই পড়া পড়তে পড়ে যত বড় পণ্ডিত হন, যত বড় দার্শনিক হন, যত বড় ডাক্তার হন, যত বড় ইঞ্জিনিয়ার হন, যত বড় প্রকৌশলী হন, এই শিক্ষা দিয়া চিরস্থায়ী জীবনে শান্তি আর মুক্তির ব্যবস্থা করা যাবে না। চিরস্থায়ী জীবনে শান্তি আর মুক্তির ব্যবস্থা করতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর নামের যেই পড়া অর্থাৎ কোরআনের পড়া পড়তে হবে। কোরআনের পড়া ছাড়া দুনিয়ার জীবনে শান্তির ব্যবস্থা নাই, পরকালীন জীবনে শান্তির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আমাকে আপনাদের সকলকে যেন দুনিয়া এবং আখিরাতের সাফল্য অর্জন করার তৌফিক দান করুন। কোরআনুল কারীমের শিক্ষা অর্জনের মাধ্যমে আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন।